আমরা যেটার নাম ছিল বাংলাদেশ সোশ্যাল সার্ভিস ক্লাব। আমরা শুরুটা হয়েছে অলিদকে দিয়ে, অলিদ ঘুরি উৎসবের মধ্য দিয়ে এই ক্লাবের শুরু। তারপর এই ক্লাবের সাথে আমরাও জয়েন করি, আমরা শাকিল টাকিল আরো অনেকেই ছিল। তখন আমরা বেশ কিছু কাজ তখন এই ক্লাবের মাধ্যমে করার চেষ্টা করেছি। কিছু কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বাধারও সম্মুখীন হয়েছি, কিন্তু তারপরও আমরা কাজ থামাইনি। আমরা কিছুদিন 4-5 বছর আগে একটা পরিচিতি সভাও মনে হয় করেছিলাম। শীতকালে শীতবস্ত্র, এই ঝিলটুলি নীলটুলি দিয়ে আমরা ভ্যান গাড়ি নিয়ে মানুষের বাসায় বাসায় গিয়ে কাপড় উঠিয়েছি। তারপর সেই কাপড় আবার বিতরণ করেছি। তা আমি ভুলে গিয়েছিলাম, আমি একজনকে স্মরণ না করলেই নাই। আমাদের সাথে যে ছিল, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আরিফ ভাইকে, সাংবাদিক, এনটিভির প্রতিনিধি। উনি আমাদের এই ক্লাবের সাথে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের সব প্রোগ্রামে আরিফ ভাই থাকার চেষ্টা করতে। উনি মৃত্যুবরণ করেছে, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। তো এই লাস্ট আমাদের একটাই চাওয়া ছিল, আমরা মাদক বিরোধী র্যালি করেছি, তারপরে শীতবস্ত্র বিতরণ করেছি, খাবার বিতরণ করেছি, যেটুক আমাদের সামর্থ্যের ভিতরে ছিল চেষ্টা করেছি। আসলে একটা সমাজের মধ্যে একটা জায়গা থাকা দরকার, যেই জায়গাটায় আমরা সবাই আসতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আনিসুর রহমান সজল। আমি এই সংগঠনের একদম তরুণদের মধ্যে অন্যতম, একদম নবীনদের মধ্যে অন্যতম। তো আমি আসলে একটা কথাই বলবো, আমাকে আপনারা হেল্প করবেন ফান্ডিং দিয়ে। আমি আমার মেধা, বুদ্ধি, মনন, চিন্তা দিয়ে আপনাদেরকে এই সংগঠনটা কিভাবে রান করাবেন বা কিভাবে রান করালে এই সংগঠনটা অনন্য হবে, আমি চাই ফরিদপুরে আমাদের সংগঠনটা অনন্য হোক। লাঙ্গরখানা টাইপের ব্যবস্থা করা, যেখানে ফরিদপুর শহরের যে কেউ, যে কোনো অসহায়, যে কোনো ক্ষুধার্ত মানুষ এসে যে কোনো সময় একটা খাবার খেয়ে পেটটা ভরতে পারবে। এখানে অসহায় শুধুমাত্র যে রাস্তায় থাকে সে না, এটা একজন স্টুডেন্টও হতে পারে যার পকেটে কোনো টাকা নেই, যার ক্ষুধা লাগছে, সে এখানে আমাদের কাছ থেকে একটা খাবার নিয়ে খাইয়ে চলে গেল। এইটা হলো গিয়ে আমরা আমাদের লক্ষ্য রাখতে চাচ্ছি। এই ব্যাপারে আপনাদের কি মতামত আমি এখনই জানতে চাই। সবাই একমত? তাহলে আমরা এটাকে আমরা যদি দেখা গেল সকালবেলা একটা ক্যাম্প করতে পারি, এই সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে, যে চিকিৎসা কোথায় নেওয়া হবে বা টিকিট কোথায় কাটা বা এরকম এক্স-রে কোথায় করতে হবে, এরকম যদি আমরা 2 থেকে 3 দিন একটা আমরা একটা বুথ বসায় করতে পারি, সেক্ষেত্রে সাধারণ মানুষের যেমন একটা উপকার হবে, তেমনি আমাদের সংগঠন বা আমাদের যে এই ফোরামটা আছে, এই ফোরামটা সম্পর্কে মানুষ জানতে পারবে। তোমার 12টা খিচুড়ির প্যাকেট, 12টা খিচুড়ির প্যাকেট নিয়ে কি করবে, আমাকে নিয়ে গেল, সাথে ছিল তোমার হৃদয়, RM হৃদয়। টোটালি 3 জন গেলাম আমরা ওই যে গিয়ে রেল স্টেশনে, তারপর টেপাখোলা, আর এই যে আমাদের বাজারে। তো এখানে গিয়ে দেখলাম যে এই শীতের মধ্যে যারা ছিন্নমূল আছে, এই ছিন্নমূলদেরকে এই প্যাকেটগুলো দিচ্ছি। এই প্যাকেটগুলো দেওয়ার পরে আমার কাছে একটা ফিলিংস কাজ করলো। এই ফিলিংসটা যদি 1 কোটি টাকাও যদি আমাকে দেন, এই ফিলিংসটা কিন্তু আমার ভিতরে আসবে না। এটা কিন্তু কোন একটা সময় টুডে অর টুমোরো এটা বিট করবে, সারা ইন্টারন্যাশনালি বিট করবে, কারণ আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এবং যখন আমি দেখি যে এই সংগঠনে যারা জড়িত, তারা প্রত্যেকেই একটা মানবিক মানুষ, এবং তাদের বর্ণনা ভাষায় প্রকাশ করার মতো না যে তারা এতটাই ভালো মনের মানুষ, যার কারণে এই জায়গায় যারা আছে আমি দেখতেছি সবাই খুবই হেল্পফুল, এবং একে অপরকে সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত। যেহেতু আমাদের এটা সমাজ কল্যাণ ফোরাম, সমাজের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে, এবং সমাজের কি কি কাজ আমরা করতে পারি, এবং মানুষের কাছে আমরা কিভাবে আমাদের কাজগুলো পৌঁছে দিতে পারি, এবং মানুষকে কিভাবে অবগত করতে পারি আমাদের কাজ সম্পর্কে। এবং কাজ করার জন্য কিন্তু অনেকেই আগ্রহ প্রকাশ করে, কিন্তু দেখা গেছে কাজ করার জন্য কোনো প্ল্যাটফর্ম পায় না। স্বেচ্ছাসেবী এই যে জায়গাটা, এদের যে সম্মান, এদের যে আসলে সমাজের পক্ষ থেকে যে পরিমাণ আসলে ভালোবাসা দেওয়ার কথা, যে পরিমাণ গ্রহণযোগ্যতা থাকার কথা, এই গ্রহণযোগ্যতায় ভালোবাসা না পাইলেও এরা যেই পরিমাণ নিজের স্বার্থ ত্যাগ করে মানুষের জন্য কাজ করে এবং সর্বদাই নিজের অবস্থান থেকে সবচেয়ে বেশি সমাজের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য এফোর্ট দেয়, এটা আসলে কোনোভাবেই যে কোনো দল, মত বা ধর্ম এর সাথে তুলনাযোগ্য না। স্বেচ্ছাসেবীরা বিভিন্ন ধর্মের হয়, বিভিন্ন দলের হয়, বিভিন্ন গোত্রের হয়, বিভিন্ন বর্ণের হয়, কিন্তু তারা যখন একসাথে কাজ করে তখন কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে একবারে এমন একটা ভাবে কাজ করে যে না পুরো একটা পরিবার আসে চলে যায়।
সে কিন্তু তার জন্য যাইতেছে না যে ভাই আমার 100 টাকা দেন বা আমার 1000 টাকা দেন, আমার লাগবে এই জিনিসটা। সে 1000 টাকা চাইতেছে, ভাই 1000 টাকা দেন আমি কয়েকজন লোককে শীত বস্ত্র কিনে দিব, 1000 টাকা দেন আমি কয়েকজন ক্ষুধার্তদের খাবার কিনে দিব। এটা সমাজের সবার দায়বদ্ধতা থাকলেও কিছু ব্যক্তি দেখা গেছে আগায় আসে। আমরা যা কাজ করছি তার থেকে অনেক ভালো ভালো বা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করার অনেক লোকই আমার সামনে বসে আছে। এখন আপনাদের সমাজ কল্যাণ কাজ সম্পর্কে বোঝানো বা তার দিক নির্দেশনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। আপনারা অনেক ভালো বোঝেন বা করতে পারেন, কারণ আমি দেখছি যে অনেকে অনেক ভালো ভালো কাজের সাথে, যেরকম ইতু, রিয়াজ, এরা খুব অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত থাকে ফরিদপুরে। তা এখন সচল আছে ছোট ভাই, হ্যাঁ এখন আমাদের যেটা করতে হবে বর্তমানে বাংলা সমাজ কল্যাণ ফোরামে আমরা এখন বর্তমানে যেসব আমাদের সামনে যেসব আমরা কার্যক্রম করব সেগুলো সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। সেগুলো কিভাবে করব, কিভাবে সবাই এক হয়ে কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। যেরকম রিসেন্ট একটা বিষয় আমি সেদিনকে আমরা শেয়ার করছিলাম যে ফরিদপুর জেলা স্কুল এবং ফরিদপুর গভর্নমেন্ট গার্লসের যে ভোট মানে এই যে লটারি সিস্টেম, এটা খুবই বাজে একটা সিস্টেম আমি মনে করি। এই সিস্টেমটা কিভাবে আমরা বন্ধ করতে পারি এবং আগের সেই ভর্তি পরীক্ষা দিয়ে হ্যাঁ আমরা আবার মেধাবী ছাত্রছাত্রীরা চান্স পায়। কারণ আমি ফরিদপুর জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমি জানি যে জেলা স্কুলে চান্স পাওয়া কতটা কষ্টের ছিল। হ্যাঁ, তাই এখন অনেকেই অনেক কষ্ট করে, হ্যাঁ, করে কিন্তু তারা লটারির কারণে বাদ পড়ে যায় অনেক মেধাবী ছাত্ররা।